অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কিভাবে সেটা বুঝবেন, চলুন আপনাদেরকে খুব সিম্পলি দেখাচ্ছি। প্রথমে আপনারা বাম পাশে যে প্রোফাইল আইকনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক দিবেন। দেন আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইসেস, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসেস ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ অনলাইনে দেখাচ্ছে জাস্ট একটা ডিভাইস, কারেন্ট ডিভাইস। অনলাইন ছাড়াও যদি এখানে আপনার এই সেম ইমোটা আরো যদি 2 থেকে 4টা ডিভাইস লগইন করতে বা অনেক কেউ হ্যাক নিয়ে যেত তাহলে কিন্তু সেটা করতো। যেমন আমার এটা পোকোর ফোন, এই দেখেন পোকোটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। সো এই মুহূর্তে কারেন্ট লোকেশনটা সেটাও কিন্তু তারা বলছে, আইডিটাও বলে দিচ্ছে। ওকে, সো এইটা দেখে বোঝা যাবে যে ইমোটা হ্যাক হয়েছে কিনা। আপনি যদি দেখেন যে অপ্রত্যাশিত কোনো ডিভাইস শো করছে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন ইমোটা হ্যাক হয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টের ক্লিক দিয়ে, আমার যেহেতু এখানে একাধিক অ্যাকাউন্ট করা নেই শো করছে না, তখন আপনাকে হচ্ছে ওই ডিভাইসটার নাম হবে সেটার উপর ক্লিক করে এখান থেকে লগ আউট করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে। ওকে, তারপরে দেখেন এখান থেকে উপরের দিকে হচ্ছে মাল্টি ডিভাইস। এর মানে হচ্ছে আপনি অনুমতি দিয়ে রেখেছেন মাল্টি ডিভাইস। এর মানে এই ডিভাইস ছাড়াও যদি অন্য কোনো ফোনে যদি কেউ লগইন করতে, কম্পিউটারে লগইন করতে, তাহলে কিন্তু ইমোটা লগইন করতে পারে। অনুমতি দিয়েছেন। আপনি মনে করেন যে না আমি জাস্ট একটা ডিভাইস ইউজ করব, জাস্ট অপশনটাকে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওটা করি, তারপর হচ্ছে ভেরিফাই নাও, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে কোড পাঠাবে, জাস্ট ওই কোডটা এখানে বসালেই হয়ে যাচ্ছে। ওকে, সো আপনাদের ফোন কলে অথবা হচ্ছে এসএমএস এর মাধ্যমে একটা কোড পাঠাবে, সেই কোডটি দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। ওই কোডটা দেওয়ার সাথে সাথে এই যে মাল্টি ডিভাইস অপশনটুকু বন্ধ হয়ে যাবে। এখন আপনার ওই ডিভাইস ছাড়া অন্য কেউ যদি 1000বার চেষ্টা করে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে, তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না। করতে গেলে এখান থেকে লগ আউট করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। একদিক থেকে প্রোটেকশন নিলেন, আপনি ব্যাক করে চলে আসেন। আরো একটা প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এখানে দেখেন লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন বেসিক প্রোটেকশনের মধ্যে এখানে দুইটা প্রোটেকশন, একটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, একটা হচ্ছে আনসার কোয়েশ্চেন, ঠিক আছে। সো আপনি এইটাকে অন করে দিতে পারেন, এটার পাশে ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে ওকে করে দিবেন। হ্যাঁ, এখন যেটা হবে সেটা হচ্ছে যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন কেউ করতেও চায় আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু আপনার এই ফোনে বা এই ইমোতে একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু ওই ডিভাইসে বসাতে হবে, তা না হলে হচ্ছে না, ঠিক আছে। তার মানে কেউ ইমো অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে গেলেও সে কিন্তু আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না, যদি এই প্রোটেকশনটা আপনি অন করে রাখেন। কারণ এখানে কোড আসবে, সো কোডটা তো আপনি দিবেন না তাকে, তো সে হ্যাক করতেও পারবে না। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারেন যে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, এবং আপনার ইমো অ্যাকাউন্টের প্রোটেকশন আপনারা চাইলে দিতে পারেন। গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।